আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি স্মার্ট লার্নিং উইথ মিনহান ইউটিউব চ্যানেলে। আজকের গল্পটির নাম হলো দ্য অনেস্ট উডকাটার বা সৎ কাঠুরে। এই ভিডিওতে আমরা শিখব একটি সহজ ইংরেজি গল্প, প্রতিটি লাইনের বাংলা অর্থ, গুরুত্বপূর্ণ শব্দভাণ্ডার ও ফ্রেজ। এই লেসনটি তৈরি করা হয়েছে সকল স্তরের শিক্ষার্থীদের জন্য, একেবারে প্রাথমিক থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত। বিশেষ করে যারা ইংরেজিতে দুর্বল, তারা খুব সহজেই এই গল্পটির মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন। দ্য অনেস্ট উডকাটার। Once there lived a poor woodcutter in a small village. He earned his living by cutting wood in the forest. Every day he went to the forest with his axe. He was very honest, hardworking, and kind. The people in the village respected him for his honesty. One day, while he was cutting wood near a river, an incident happened. His axe slipped from his hand and fell into the deep river. The river was very deep and the current was strong. The woodcutter could not get it back. He became very sad and started to cry. He thought, "Now how will I earn my bread?" At that moment, a kind fairy appeared before him. She asked the woodcutter, "Why are you crying, my son?" The poor man told her everything. The fairy took pity on him and dived into the river. First, she brought out a golden axe and asked, "Is this yours?" The woodcutter replied, "No, this is not mine." Then she brought out a silver axe and asked the same question. The man again said, "No, this is not mine." At last the fairy brought out an iron axe. The woodcutter became very happy and said, "Yes, this is my own axe." The fairy was pleased with his honesty. She gave him all three axes as a reward. The woodcutter returned home with great joy. তো আমরা এই গল্প থেকে কি শিখলাম? মোরাল: honesty is the best policy. তো আমরা এখন সরাসরি শব্দের অর্থ না শিখে আমরা ফ্রেজ আকারে শব্দগুলো শিখব। অর্থাৎ যদি আমরা কিছু শব্দ মিলে একসাথে অর্থ করে শিখি, সেক্ষেত্রে আমাদের শব্দগুলোর ব্যবহারগুলো খুব সহজে আমরা করতে পারবো। তো চলুন দেখা যাক। Once there lived, এক সময় বাস করত। Earned his living, জীবিকা নির্বাহ করত। Cutting wood, কাঠ কাটা।
এভরিডে প্রতিদিন, অনেস্ট, হার্ডওয়ার্কিং অ্যান্ড কাইন্ড, সৎ, পরিশ্রমী এবং দয়ালু। রেসপেক্টেড হিম ফর হিজ অনেস্টি, তার সততার জন্য তাকে সম্মান করত। হোয়াইল হি ওয়াজ কাটিং উড, যখন সে কাঠ কাটছিল। অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, একটি দুর্ঘটনা ঘটল। স্লিপড ফ্রম হিজ হ্যান্ড, তার হাত থেকে ফসকে গেল। ফেল ইনটু দ্য ডিপ রিভার, গভীর নদীতে পড়ে গেল। দ্য কারেন্ট ওয়াজ স্ট্রং, স্রোত ছিল প্রবল। কুড নট গেট ইট ব্যাক, আর ফিরে পেতে পারল না। বিকেম ভেরি স্যাড, খুব দুঃখিত হলো। স্টার্টেড টু ক্রাই, কাঁদতে শুরু করলো। আচ্ছা, পরবর্তীগুলো শিখি আমরা। হাউ উইল আই আর্ন মাই ব্রেড, আমি কিভাবে জীবিকা অর্জন করব। অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই সময়। অ্যাপিয়ার্ড বিফোর হিম, তার সামনে উপস্থিত হলো। হোয়াই আর ইউ ক্রাইং মাই সান, কেন তুমি কাঁদছো আমার ছেলে। টোল্ড হার এভরিথিং, তাকে সবকিছুই বলল। টুক পিটি অন হিম, তার প্রতি দয়া করল। ডাইভড ইনটু দ্য রিভার, নদীতে ডুব দিল। ব্রট আউট এ গোল্ডেন এগস, একটি সোনার কোঠার তুলে আনলো। ইজ দিস ইয়োর্স, এটি কি তোমার। দিস ইজ নট মাইন, এটি আমার নয়। আচ্ছা, এখন আমরা এটি দেখি। আস্কড দ্য সেম কোশ্চেন, একই প্রশ্ন করলো। এগেইন সেড, আবার বলল। অ্যাট লাস্ট, অবশেষে। ব্রট আউট অ্যান আয়রন এক্স, একটি লোহার কুঠার বের করলো। বিকেইম ভেরি হ্যাপি, খুবই আনন্দিত হলো। দিস ইজ মাই ওন এক্স, এটি আমার নিজের কুঠার। ওয়াজ প্লিজড উইথ হিজ অনেস্টি, তার সততা দেখে খুশি হলো। গেভ হিম অল থ্রি এক্স, তাকে তিনটি কুঠারই দিল। অ্যাজ এ রিওয়ার্ড, পুরস্কার হিসেবে। রিটার্নড হোম উইথ গ্রেট জয়, আনন্দের সাথে বাড়ি ফিরল। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম নীতি। আচ্ছা, এবার তাহলে আমরা এক লাইন করে পড়ব গল্পটি এবং এক লাইন করে এর বাংলা অর্থ জানব। ঠিক আছে। Once there lived a poor woodcutter in a small village. এক সময় একটি ছোট গ্রামে এক গরিব কাঠুরে বাস করত। He earned his living by cutting wood in the forest. সে বনে কাঠ কেটে জীবিকা নির্বাহ করত। Every day he went to the forest with his axe. প্রতিদিন সে তার কুঠার নিয়ে বনে যেত। He was very honest, hardworking and kind. সে ছিল খুব সৎ, পরিশ্রমী এবং দয়ালু। The people in the village respected him for his honesty. গ্রামের লোকেরা তার সততার জন্য তাকে সম্মান করত। One day, while he was cutting wood near a river, an accident happened. একদিন যখন সে নদীর কাছে কাঠ কাটছিল, একটা দুর্ঘটনা ঘটল। His axe slipped from his hand and fell into the deep river. তার কুঠার হাত থেকে ফসকে গভীর নদীতে পড়ে গেল। The river was very deep and the current was strong. নদীটি ছিল খুব গভীর এবং স্রোত ছিল প্রবল। The woodcutter could not get it back. কাঠুরে আর সেটি ফিরে পেতে পারল না। He became very sad and started to cry. সে খুবই দুঃখিত হলো এবং কাঁদতে শুরু করলো। He thought, now how will I earn my bread? সে ভাবলো, এখন আমি কিভাবে জীবিকা অর্জন করব। এখানে earn my bread, এটা অর্থ হচ্ছে জীবিকা অর্জন করা বা জীবিকা নির্বাহ করা।
At that moment, a kind fairy appeared before him. ঠিক সেই সময় এক দয়ালু পরী তার সামনে উপস্থিত হলো। Appeared before him মানে সামনে উপস্থিত হওয়া। She asked the woodcutter, "Why are you crying, my son?" সে কাঠুরেকে জিজ্ঞাসা করলো, কেন কাঁদছো আমার ছেলে? The poor man told her everything. গরিব লোকটি বা মানুষটি তাকে সবকিছুই বলল। The fairy took pity on him and dived into the river. পরীর তার প্রতি দয়া হলো বা দয়া করলো এবং নদীতে ডুব দিল। First, she brought out a golden axe and asked, "Is this yours?" প্রথমে সে একটি সোনার কোঠার বের করলো এবং জিজ্ঞাসা করলো, এটি কি তোমার? The woodcutter replied, "No, this is not mine." কাঠুরে উত্তর দিল, না, এটা আমার নয়। Then she brought out a silver axe and asked the same question. তারপর সে একটি রূপার কোঠার বের করলো এবং একই প্রশ্ন করলো। The man again said, "No, this is not mine." লোকটি আবার বলল, না না, এটা আমার নয়। At last the fairy brought out an iron axe. অবশেষে পরী একটি লোহার কুঠার বের করলো। The woodcutter became very happy and said, "Yes, this is my own axe." কাঠুরে খুব আনন্দিত হলো এবং বলল, হ্যাঁ, এটা আমার নিজের কুঠার। The fairy was pleased with his honesty. পরী তার সততা দেখে খুশি হলো। She gave him all 3 eggs as a reward. সে তাকে পুরস্কার হিসেবে 3টি কুঠারই দিল। The woodcutter returned home with great joy. কাঠুরে আনন্দের সাথে বাড়ি ফিরল। তো মোরাল, honesty is the best policy. নীতি হচ্ছে কি? নীতি কথা, সততাই হচ্ছে সর্বোত্তম নীতি। তো বন্ধুরা, তোমরা আশা করি এই গল্প থেকে অনেক কিছু শিখতে পেরেছ। এই গল্পের মধ্যে তোমরা আরো কি কি থাকলে ভালো হতো, তোমাদের আরো কিভাবে শিখালে আরো সুন্দরভাবে শিখতে পারবে সেটি আমাকে কমেন্ট করে জানাও। আর যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে আমাদের সাথেই থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।